হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেরিয়ে পড়লাম আজকে। ছুটির দিন। আজকে সারাদিন ছুটি, শুক্রবার। তো ঘুরতে বেরোলাম। আমি প্রায় এরকম ইচ্ছা মতো যখন যেখানে খুশি তখন করি ছুটির দিন, বিশেষ করে। তা আমরা সেই ছুটির দিনে আজকে বেরোলাম গজানার উদ্দেশ্যে। প্রথম গন্তব্য খুলনা রূপসাঘাটে, তারপর নদী পার হব। ফকিরহাট যদি যাই সেটা পরে দেখবো। তো আপাতত আমরা এখন ইজি বাইকে উঠলাম, যাচ্ছি আমরা রূপসার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা শহরের সকালের খুব সুন্দর পরিচ্ছন্ন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি রূপসা ব্রিজে। এখন আমরা আপাতত আছি, দেখেন আমরা এখন আপাতত আছি যে সাত রাস্তার মোড়ে বিভিন্ন বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। মল্লাপাতা মোড় থেকে আমরা উঠেছি। এখন আপাতত এই পর্যন্ত বাস স্ট্যান্ডগুলো আমরা এখন কভার করছি। বাস স্ট্যান্ড পার হয়ে আমরা এখন রয়্যালের মোড়ে আমরা পৌঁছালাম। রয়্যালের মোড়ে দেখেন যে রয়্যাল বেঙ্গল টাইগার যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, পাশে চিংড়ি মাছ, এটাও দেখলেন। এখন চিংড়ি মাছটা পার হয়ে আমরা এখন সরাসরি যাচ্ছি হোটেল ক্যাসেল সালাম, যেটা দেখছেন আপনারা। এখন ক্যাসেল সালামের সামনে দিয়ে আমরা মোড়টা ঘুরে আমরা এখন আবার যাচ্ছি রূপসা ঘাটের উদ্দেশ্যে। আমরা এখন রূপসা ঘাটে যাওয়ার আগে রয়্যালের মোড়ে যে মসজিদ মেমোরিয়াল সিটি কলেজ, সরকারি যে কলেজটি আপনারা দেখছেন, খুব নাম করা কলেজ খুলনা শহরের এটি। তারপরে আমরা রূপসা সিটি কলেজটা পার হয়ে আমরা এখন যাচ্ছি মৌলভীপাড়ার দিকে। মৌলভীপাড়া যে রাস্তাটা, মডার্ন ফার্নিচার রোডটা, সেটা দেখলাম আমরা। এখন সেটা ক্রস করলাম। আমরা ওটা পার হয়ে এখন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে যে স্থাপনাগুলো আছে সেখানে। এবং অবশ্যই এটা পিটিআর মোড়ের কাছাকাছি আমরা এখন চলে এসেছি। বেশ দ্রুতই যাচ্ছে আমাদের এই যে বাইকটি। দেখেন মন্ডলী কী সুন্দর ফাঁকা, সকালের ফাঁকা রাস্তাটি। এখন বাজে হচ্ছে প্রায় 7:45, শুক্রবার। 7:45 দিকে রাস্তা কী সুন্দর দেখেন। এই যে পিটিআর মোড়, যেখানে টিচারদের ট্রেনিং করানো হয়, এখানে দেখলেন। আমরা এখন পিটিআর মোড়টাও ক্রস করলাম। আমরা এখন সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখেন বিভিন্ন সুন্দর সুন্দর স্থাপনা, ফাঁকা রাস্তা, কোথাও কিছু নেই। তারপরেও আমরা এখানে যাচ্ছি এখন তুতপাড়ার দিকে যাওয়ার আগে এখন আমরা দেখতে পাচ্ছি সামনে অনেক দোকান। দেখেন সব দোকান বন্ধ, কোনো দোকান এখনো খুলে পারেনি। শুক্রবার সবাই একটু রেস্ট করে। এই দেখেন আমরা তুতপাড়া শুরু হলো আমাদের এখানে। তুতপাড়া 1 নং গলি যেটা আমরা দেখলাম সেটা ক্রস করলাম। তবে সবাই এখন ঘুম, শুক্রবার, কিন্তু আমি বেরিয়ে পড়েছি। বেশ সকালেই আমি বেরিয়ে যাচ্ছি রূপসার দিকে। ইজি বাইক একটি ভাড়া করলাম, ভাড়া করে আমি সেটা নিয়ে যাচ্ছি। আমি একাই, ইজি বাইকের ড্রাইভার আছে, ইজি বাইক চালাই, ইজি বাইক চালক আছে, এবং আমি দুজন মিলে আমরা যাচ্ছি। এই দেখেন, আপনারা দেখতে পাবেন তুতপাড়া কবরখানা, যেখানে তুতপাড়া কবরখানাটা আমরা ক্রস করলাম। তুতপাড়া কবরখানা ক্রস করার পরে আমরা এখন দেখছি যে আনসার ক্যাম্প, যেটা আর কি আনসার ক্যাম্পটা আমরা এই যে পার করলাম। আনসার ক্যাম্প পার করার পরে দেখেন আপনারা সকালবেলা দেখেন ফাঁকা রাস্তা একেবারে। কিন্তু এই রাস্তাটা কিছুক্ষণ পরে কিন্তু প্রচুর লোকজন, প্রচুর সমাগম, প্রচুর গাড়ি ঘোড়া, প্রচুর যানবাহনের ব্যস্ততা তখন বেড়ে যায়। আমরা তারপরেও এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আস্তে আস্তে আমরা যাচ্ছি। তুতপাড়া ক্রস করার পরে আমরা এখন দেখছি সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়, যেটি খুব নাম করা একটি কলেজ খুলনা শহরে, যে কলেজে আমি পড়েছি ইন্টারমিডিয়েট, যেটা আমি পড়েছি সেই কলেজটির সামনে দিয়ে আমরা এখন যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন কলেজটি আমরা ক্রস করলাম। ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে দেখবেন এখানে ট্রাফিক মোড়, যেটা বলি ট্রাফিক সেন্টার, সেটাও সামনে দিয়ে যাচ্ছে। আমরা সেটাও ক্রস করলাম। এখন দেখেন আপনারা সামনে আস্তে আস্তে আমরা যাচ্ছি। আমরা সামনে দেখবো কলেজিয়েট স্কুল, যেটা সিটি কর্পোরেশনের আন্ডারে পরিচালিত কলেজিয়েট স্কুলটা আমরা এখন দেখতে পাচ্ছি। সুন্দর বিশাল বিল্ডিং কলেজিয়েট স্কুলে, সেই স্কুলটি আমাদের এখন প্রেমে বন্ধি। আপনারা দেখছেন কলেজ স্কুলটা আমরা এখন ক্রস করে ফেললাম। কলেজের স্কুলটা ক্রস করে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন নির্মাণ কাজে ব্যবহৃত অনেক সরঞ্জাম আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা আর একটু সামনে গিয়ে যাচ্ছি। আমরা কিন্তু প্রায় রূপসার কাছাকাছি চলে এসেছি। রূপসার মোড়ে
অল্প অল্প কিছুক্ষণ পরে আমরা রূপসান মোড়ে পৌঁছে যাব। দেখেন ফাঁকা রাস্তা সকালে, হ্যাঁ, ব্যস্ত রাস্তা নেই, ফাঁকা রাস্তা, ইজি বাইক চালকও খুব দ্রুত টানছে, তার কোনো বিরাম নেই, আস্তে আস্তে এগিয়ে চলছে। হ্যাঁ, যে গণপূর্ত ভবন আমরা সেটাও পার হয়ে গেলাম। হ্যাঁ, সামনে দেখেন যে বিভিন্ন কাঠের সামগ্রী, মুরগির বিভিন্ন মুরগির খোপ, খাট, এগুলো বানিয়ে রেখেছে দোকানদাররা। দোকান কিন্তু একটাও খোলেনি, কারণ অনেক সকাল এখন, দোকান একটাও খোলেনি, সব দোকানই বন্ধ, সব কিছুই, সব স্থাপনা সব কিছু এখন বন্ধ করে রাখছে, বন্ধ করে রেখেছে, সব এখনও খোলার সময় হয়নি। আমরা কিন্তু রূপসার মোড়ে চলে এসেছি, দেখছেন রূপসার মোড়, কিন্তু আমরা যাবো কিন্তু ঘাট পর্যন্ত যাওয়ার পরে আমাদের গন্তব্য শেষ হবে। আপনারা দেখবেন এখন সামনে দেখবেন যে বিভিন্ন রূপসার যে বাজার দেখবেন। পাশাপাশি বলে রাখি, আপনার যদি আজকের আমাদের এই প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেখুন রূপসার যে বাজার দেখতে পাচ্ছেন আপনারা, বিভিন্ন রকমের মাছ এখানে বেচে কিনা হয়। এটা কিছুক্ষণ পরে শুরু হয়, সকালে শুরু হয় না। তো পাশাপাশি আমরা চলে এসেছি ঘাটে, একেবারে আমাদের প্রথম যে আমাদের গন্তব্য স্থানটি সেখানে আমরা চলে এসেছি। কিছুক্ষণ পরেই ইজি বাইকওয়ালা তার ব্রেক করবে, আমাকে নামিয়ে দেবে এবং আমি আস্তে আস্তে ভিতরে চলে যাব নৌকা পার হতে। এবার নৌকা আছে, নৌকা পারবো। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত কি।